আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আবেগ নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি বেলেঘাটা 33 পল্লীতে। আমাদের জীবনের বেঁচে থাকা তিনটে শর্ত: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। আর সেই তিনটে শর্ত নিয়ে কিন্তু চলতি বছরে বেলেঘাটা 33 পল্লী তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। চলুন তাহলে একবার ঘুরে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে রয়েছে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দর পুজোতে। বেলেঘাটা 33 পল্লীতে এই বছর থিম হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিন জীবনের যে শর্ত, এই তিন শর্তকে নিয়ে কিন্তু ওনারা মণ্ডপ সাজিয়ে তুলেছেন। এটা একেবারে যেহেতু রাস্তার উপরের পুজো, একদম রাস্তার উপরে হয়, তাই আপনি বাইরে থেকে কিন্তু মণ্ডপের এই অংশগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু একটা ভুট্টার আকৃতি করা রয়েছে। উপর থেকে নিচ যদি আপনি দেখেন, শ্যামলবাবু দেখাচ্ছেন আপনাদেরকে, একটা ভুট্টার আকৃতি করা রয়েছে। অর্থাৎ সমাজের যে মানুষগুলো আমাদের অন্ন যোগায়, তারাই কিন্তু দিনের শেষে নিজেরা অন্ন যোগাতে পারে না, এমনই কিন্তু একটা ভাবনা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে শুনি কৃষক হত্যা, কৃষকদের আত্মহত্যার একটা কাহিনী শুনি, বা কৃষকরা যারা দিন রাত খেটে আমাদের মুখে অন্ন তুলে ধরেন, তাদেরই কিন্তু দিনের শেষে অন্ন সংস্থানের ব্যবস্থা থাকে না। সেটাই কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং আমি আপনাদের ডে লাইটে পুরো কাজটা দেখাচ্ছি, রাতের আলোতে কিন্তু আরো সুন্দর লাগছে। এবং যদি এই সামনের পার্টটা দেখেন, শ্যামলবাবু দেখাচ্ছে, এখানে কিন্তু শপিং মল। আমরা সকলেই শপিং মল কথাটায়, শপিং মল অঞ্চলটায় গিয়ে অভ্যস্ত। শপিং মলের যে কার্ট গুলো থাকে, যেটা করে সব জিনিসপত্র আপনি নিয়ে যান, সেই জিনিসটা এখানে সুন্দর করে তুলে ধরা রয়েছে। ভেতরে গেলে দেখতে পারবেন ফর্দ থেকে শুরু করে শপিং এর যে বিলস গুলো, সেটাও কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে। অর্থাৎ একটা উচ্চবিত্ত, একদিকে হচ্ছে একটা উচ্চবিত্ত ভাবনা এবং অন্যদিকে যারা সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের জীবনধারার যে পার্থক্যটা সূক্ষ্মভাবে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে পোর্ট্রে করা রয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে এবং সামনে এই জায়গাটা আলোর একটা প্রজেকশন থাকবে, দেখতে ভালো লাগবে, দেখতে স্পষ্ট লাগবে। এখানে কিন্তু মাসকাবারির জিনিসপত্র ঘরে যেভাবে রাখা হয়, আমার আপনার একেবারে মধ্যবিত্ত পরিবারের রান্নাঘর, একেবারে উচ্চবিত্ত গগনচুম্বী আবাসনের নয়, একেবারে মধ্যবিত্ত পরিবারের যেভাবে তাদের রান্নাঘরে, ভাড়ার ঘরে জিনিসপত্র, চাল ডাল মশলা থাকে, সেভাবেই কিন্তু এটা এখানে খুব সুন্দর করে পোর্ট্রে করেছে। এবং এখানে লেখা রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই অঞ্চলটা দিনের আলোতে দেখতে একটু সমস্যা হতে পারে, রাত্রিবেলা এখানে, রাতের আলোতে যখন আপনারা দেখবেন, এখানে আলোর প্রজেকশন থাকবে, স্পষ্টভাবে দেখতে পাবেন। এই মুহূর্তে রয়েছি বেলেঘাটা 33 পল্লীতে। কেমন লাগছে আমাদের লাইভ, আমাদের খবর, ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ধীরে ধীরে কিন্তু আমরা প্রবেশ করছি মণ্ডপের অন্দরমহলে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের অন্দরমহল। এটাও কিন্তু একেবারে ধানের ছড়া দিয়ে করা রয়েছে, প্রত্যেকটা পার্ট ধানের ছড়া দিয়ে করা। এবং এখানটা কিন্তু ধান রয়েছে। অর্থাৎ আমাদের বেঁচে থাকার, আমাদের জীবন ধারণের অন্যতম প্রধান এবং প্রাথমিক শর্ত হলো খাদ্য। সে খাদ্যটাকে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এখানে কিন্তু ধান দিয়ে প্রজেকশনটা কিন্তু পুরোপুরি রয়েছে, ধান দিয়ে কিন্তু এই প্রজেকশনটা করা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবিটা 7 আবেগ নিউজের পর্দায়। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোকে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে পোর্ট্রে করা রয়েছে। এবং আরেকটা জিনিস যে দেখাবো, এখানে বিভিন্ন ফোনের একটা ইনস্টলেশন রয়েছে। আমরা জানি আমাদের জীবনটা এখন ডিজিটাল হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের নিম্নবিত্তরা বা যারা আমাদের অন্যের সংস্থান দেয়, তারা যেগুলো জোগাড় করতে পারছে না, সেগুলো কিন্তু একেধারে ভীষণ সহজে সমাজের উচ্চবিত্ত শ্রেণী কিন্তু ভীষণ সহজে সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এবং যেটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম বয়ামের মধ্যে, যেগুলো
যেগুলোকে বয়াম বলে, চাল, জাল, বিভিন্ন ধরনের জাল যেভাবে রাখা থাকে সেটা কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। রয়েছে বেলেঘাটা 33 পল্লীতে। এবার আপনারা ক্লোজ দেখাচ্ছি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান। শুধুমাত্র এই মণ্ডপ নয়, এমনিও জীবন ধারণের ক্ষেত্রে আমরা জানি যে অন্ন, বস্ত্র, বাসস্থান তিনটে প্রাথমিক শর্ত আমাদের বেঁচে থাকার। আর এইখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে একটা প্রজেকশন করা রয়েছে। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের শাড়ি থেকে শুরু করে শপিং মলের বিভিন্ন জামা যেভাবে রাখা থাকে তার মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ রয়েছে, প্রাইস ট্যাগিং করে কিন্তু রাখা রয়েছে। এখানটা ভীষণ সুন্দর করে কিন্তু প্রজেকশনটা রয়েছে এবং এখানেও কিন্তু দেখুন এইখানে কিন্তু সুন্দরভাবে প্রজেকশন রয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে একটা প্রজেকশন রয়েছে। ধান ভাগানোর যে মেশিন, পেশাই মেশিনের একটা ইলাস্ট্রেশন কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু যন্ত্র চালিত, দেখতে ভালো লাগছে এবং তার চারিদিকে আমি শ্যামলবাবু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন, তার মধ্যেও কিন্তু আমাদের শপিং মলের যে বিল, আজকাল যে শপিং মলে যান বা কোনো স্টোরে যান, এই বিল কিন্তু আপনারা পাবেন। সেই বিলের প্রজেকশন রয়েছে এবং চারিদিকে সিসিটিভি ক্যামেরার একটা বেড়া রয়েছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা। অর্থাৎ আমরা জীবনে কতটা এগিয়ে গেছি, কতদূর প্রযুক্তি এগিয়ে গেছে, উচ্চবিত্তরা কত কিছু করছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের ভাত জোগায় তারা কিন্তু এই মুহূর্তে নিজেরাই ভাত পাচ্ছেন না, এমনই কিন্তু একটা ভাবনা। এই যে পুরো অঞ্চলটা এখানে করা রয়েছে, লেখাগুলো যারা এসছেন তারা লেখাগুলো পড়তে পারবেন, যারা সুন্দরভাবে পড়তে পারছেন তারা এখানে কিন্তু লেখা পেট খালি, এক পেট ভাত। মানে সবার বক্তব্য হচ্ছে সকলের জন্য খাবার, সকলের জন্য বাসস্থান, সকলের জন্য পোশাক। এটাই কিন্তু কার্যত বেলেঘাটা 33 পল্লীর চলতি বছরের থিম, চলতি বছরের দাবি। অর্থাৎ আমরা দেখে থাকি সমাজের এক শ্রেণীর হাতে প্রচুর পয়সা, প্রচুর টাকা এবং সমাজের অন্য শ্রেণী যাদের জন্য আমাদের থালায় দুটো অন্ন আসে, তাদের হাতে কোনো টাকা নেই, তাদের হাতে কোনো পয়সা নেই। সেই যে একটা যে ডিসক্রিমিনেশন, এটাকে কিন্তু ভাঙতে চেয়েছে বেলেঘাটা 33 পল্লী। এবং এখানে একটা প্রজেকশন আছে, আমি পরে দেখাবো। এখানে একটা বড় প্রজেকশন, হাঁটতে হাঁটতে পুরোটায় আচ্ছা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ এটাই সকলের চাবে। এবং ওপরে মানে পুরো অঞ্চলটা জুড়ে, আর এগুলো কিন্তু প্রত্যেকটি আসল বাড়ি, প্রত্যেকটি বাড়িকে এখানে ভীষণ সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। বাড়ির ছাদগুলোতে কিন্তু এগুলোকে ইউটিলাইজ করা হয়েছে এবং তার ওপর থেকেই কিন্তু নেমে আসছে বিল, যে বিলগুলো ভীষণ ভীষণ চেনা আমাদের। এবং তার সামনেই আমরা এটা দেখি, দেখতে পাচ্ছেন ভাড়া বাড়ি। মানে আমাদের দেশে যা জনসংখ্যা তার অর্ধেকের কাছেও নিজের বাড়ি নেই, অর্থাৎ ভাড়া বাড়ি কনসেপ্টটা কিন্তু আমি আপনি সকলেই ভীষণ পরিচিত। আমাদের হাতে কিন্তু অন্ন তো নেই দেখালাম, আমাদের হাতে কিন্তু কাপড়ও নেই। অর্থাৎ এমন কিছু পত্র এখানে লেখা রয়েছে যে সারা বছর মাত্র 2টো শাড়ি দিয়ে তারা জীবন যাপন করেন, অর্থাৎ সত্যি তাই। আর এইখানে কিন্তু একদম মিডিলে একটা প্রজেকশন রয়েছে, এটা চামচ। পুরো প্রজেকশনটা জুড়ে কিন্তু চামচ রয়েছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মুভ করতে, প্রত্যেকটা চামচ কিন্তু এখানে বারংবার মুভ করছে। অর্থাৎ একটা খাবারের দাবি, তারা কিন্তু তাদের খাবারের দাবি তারা এর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই প্রজেকশনটায় রাত্রিবেলা কিন্তু আলোর একটা সুন্দর প্রজেকশন হবে, আলোতে কিন্তু এটা আরো সুন্দর দেখতে লাগবে। দিনের আলোতে চোখে যতটা ভালো লাগছে, আলোতে কিন্তু আরো ভালো লাগবে। এবার আমি সরাসরি চলে যাব মাতৃমূর্তিতে। অপরূপ সুন্দর মাতৃমূর্তি, একেবারে অন্য রকমের মাতৃমূর্তি। অর্থাৎ এরকম মাতৃমূর্তি শহর কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত একটাও অন্তত আমরা দেখতে পাইনি। একটা কমিক স্টাইলে কিন্তু মাতৃমূর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ের শরীরের অংশগুলো যদিও বা পেছনে সাদা কিছু দিয়ে করা রয়েছে, কিন্তু হাতের অংশগুলো কিন্তু পুরোপুরি
রডস দিয়ে করা, দেখতে খুব সুন্দর লাগছে এবং পেছন থেকে আলোর একটা খেলা রয়েছে। রাত্রিবেলায় আলোর খেলাটা কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে। একেবারে অন্য ধরনের মাতৃ প্রতিমা কিন্তু আমরা দেখলাম বেলেঘাটা 33 পল্লীতে। একেবারে অন্য ধরনের এক মাতৃ প্রতিমা আমরা দেখলাম, দেখতে পাচ্ছেন সেই ছবি 7 আইভিক নিউজের পর্দায়। ভীষণ সুন্দর এবং রাত্রিবেলা কিন্তু পরিবেশ আরো ভালো লাগবে। এই পুরো অঞ্চলটির যতগুলো বাড়ি দেখছেন প্রত্যেকটা কিন্তু আসল বাড়ি এবং সেই বাড়িগুলোর মধ্যেই কিন্তু ওনারা এখানে ইলাস্ট্রেট করেছেন, দেখতে বেশ ভালো লাগছে। এই মুহূর্তে রয়েছে বেলেঘাটা 33 পল্লীতে। দিদি কোথা থেকে আসছেন? আমি কাকুরগাছিতেই থাকি। কেমন লাগছে? বেশ ভালো লাগছে, মানে ওটাই দেখছি, জাস্ট এসেছি আর কি। ভালো লাগছে। দেখলে ঠাকুর দেখলাম, বেশি নয়, ওই 2-3টে কাল থেকে শুরু করেছি দেখা আর কি। আজকে সারাদিন ধরে প্ল্যান রয়েছে? হ্যাঁ, আজ সারাদিন দেখবো। একটু ভয় ধরাচ্ছে তো? একটু এটাতে ভয় তো লাগছেই, কিন্তু হোপফুলি হবে না। আমার নাম মৌত্রিষা ব্যানার্জি। থ্যাংক ইউ। দেখলেন, আর এই মুহূর্তে আরো একটা কিন্তু মুভেবল অবজেক্ট এই মুহূর্তে রয়েছে, সেটাও দেখাচ্ছে। এখানে একটা ক্রেন রয়েছে, অর্থাৎ ক্রেন রয়েছে। আমরা জানি যে যারা একদম উচ্চবিত্ত গগনচুম্বী যে আবাসনগুলো তৈরি হচ্ছে আমাদের এলাকায় দিনের পর দিন, সেখানে কিন্তু এই ব্যাপারটা আমরা প্রায় সব জায়গাতেই দেখতে পাই। এই মুহূর্তে ছিলাম বেলেঘাটা 33 পল্লীতে। আমাদের জীবনের যে 3টে প্রাথমিক শর্ত, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, সেই অন্ন, বস্ত্র এবং বাসস্থানকেই কিন্তু ওনারা তুলে ধরেছেন ওনাদের থিমের মাধ্যমে। অর্থাৎ সমাজের এক শ্রেণী যাদের হাতে প্রচুর টাকা, প্রচুর পয়সা, তাদের কাছে খাবার কেনাটা কোনো ব্যাপার নয়। অন্যদিকে সমাজের অন্য শ্রেণীর মানুষ যাদের হাতে টাকা নেই, এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু লেখা রয়েছে, বিভিন্ন প্রজেকশনে তাদের লেখা রয়েছে যে রাত্রিবেলা জল খেয়ে তারা রাত কাটান। অর্থাৎ বুঝতেই পারছেন, সকলের হাতে পোশাক, সকলের জন্য বাসস্থান এবং সকলের জন্য খাদ্য, এমনটাই কিন্তু দাবি বেলেঘাটা 33 পল্লী। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ এটা একটা বার্তা। দুর্গাপুজো মানে কিন্তু শুধুমাত্র এখন আর পুজো নেই। কলকাতার দুর্গাপুজোর প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আমরা এমন এমন থিম দেখতে পাচ্ছি যে সমস্ত থিমে সামাজিক বার্তা দেওয়া হচ্ছে, আর এটাও কিন্তু একটা সামাজিক বার্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 আইভিক নিউজ। জয় হিন্দ।